আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته বরাবরের মতো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা ও কাজ নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসছি। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে খন্দকের যুদ্ধ নিয়ে আমরা কথা বলতেছিলাম এবং ওইখানে আসি আমরা যে জায়গাগুলি গত সপ্তাহে আলোচনা করছিলাম সেটা ছিল যে এনিমি সোলজারদের ম্যানুভারিং ইস্যুগুলি নিয়ে কথা বলছিলাম। ওরা কত সুন্দর ছিল, ওদের সাথে কী কী ছিল, কোথায় এসে ওরা পজিশন নিয়েছে এবং কেন নিয়েছিল এটা নিয়ে কথা বলছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ মুসলিম সোলজাররা কী করছিল বা মুসলিমদের প্রিপারেশনটা কী ছিল। দেন আমরা কিছু রিলিভেন্ট হাদিস বলছি যে ওভার দ্য পিরিয়ড অফ প্রিপারেশন হযরত ইসলামের থেকে রেওয়ায়াতপ্রাপ্ত বুখারী মুসলিম এবং বিভিন্ন হাদিস শরীফে যে আসছে রাসূল ইসলাম কি কাজ করছে কিনা, করলে কীরকম করে কাজ করছে, খাবারের যে সংকট ছিল সেই সংকটগুলো কীভাবে মিট আপ করা হয়েছে বা কী ধরনের ইস্যু ছিল। দেন রাসূল ইসলামের কিছু ফিউচার ওরিয়েন্টেড কিছু হাদিস ছিল যেখানে যে উনি কনফার্ম করছে এই পার্টিকুলার যুদ্ধের যে উনি শাম, উনি কী বলে ইয়েমেন এবং পারস্যের বিজয় নিয়ে ভবিষ্যৎবাণী করছিল, সেটার আমরা দেখছিলাম হাদিসগুলো। দেন আমরা কথা বলছিলাম যে যুদ্ধের শুরুর অবস্থায় কীভাবে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মধ্যে একটা ফাইট হয়েছে এবং সেই ফাইট নিয়ে ইবনে হিশামের মধ্যে কীভাবে আছে যে এখানে ডিভাইনলি কিছু একটা হয়েছে এরকম বলা মিন করা হয়েছে যে ধুলা উড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু হ্যাপেন টু বি এমন একজনের সাথে ফাইট করছে 1 to 1, যে যাকে বলা হয়েছে যে 1000 জনের সাথে সে ফাইট করে, 1000 জনের ইকুইভ্যালেন্ট, আমর ইবনে আব্দু ওয়াদ উদ নাম ওনার। দেন আমরা বলছিলাম যে মেইনলি হচ্ছে যে এটা একটা সিজ ছিল, কারণ হচ্ছে কুরাইশদের এবং কনফেডারেটের বা যারা সম্মিলিত বাহিনী কোয়ালিশন ফোর্সেস তাদের একটা টার্গেটই ছিল মুসলিমদেরকে ইলিমিনেশন করবে, মুসলিমদেরকে ধ্বংস করবে। দিস ইজ দ্য টার্গেট অফ দ্য কুরাইশ। সো ওদের জন্য যুদ্ধে জেতার জন্য একটাই মাত্র টার্গেট, সেটা হচ্ছে যে আমাদেরকে মুসলিমদেরকে 100% নিধন করতে হবে। অন্যদিকে মুসলিমদের এজেন্ডা হচ্ছে শুধুমাত্র প্রতিরোধ করা, জাস্ট ওদেরকে আমাদেরকে ধ্বংস করতে দিব না, এতেই আমার জিতা হয়ে যাবে। ওদের জিতার জন্য কন্ডিশন হচ্ছে যে আমাকে ইলিমিনেশন করতে হবে, আর এদের জিতার কন্ডিশন হচ্ছে যে শুধুমাত্র এটাকে প্রোটেকশন দিয়ে রাখা। সো যার জন্য হযরত ইসলাম চুজ করছে যে সামহাও আমাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে, শুধু জিতার জন্য আমাদেরকে ওদেরকে আটকে ঠেকায় রাখতে পারলেই উই উইল বি উইন। অনেকটা এরকম যদি চিন্তা করেন যে ফুটবল খেলার মধ্যে যে জিনিসটা হয় যে আবাহনী এবং মোহামেডানের স্কোর এমন একটা জায়গায় এসছে, এখন হচ্ছে আবাহনী যদি ফাইনালে জিততে হয় তাহলে তাকে অ্যাটলিস্ট একটা গোল করতে হবে মোহামেডানকে, আর মোহামেডান হচ্ছে জাস্ট ড্র করতে পারলে এনাফ। সো এখানে মুসলিমদের পজিশনটা অনেকটা এরকম যে জাস্ট স্টপ দিস পিপল, যে 10,000 পিপল আসছে 3,000-এর সাথে ফাইট করতে সামথিং এটা। সো এই জন্য বলা হয় যে এই যুদ্ধটা হচ্ছে ডিসাইসিভ ভিক্টরি। আমরা আরেকটা হাদিস দিয়েও জানি যে এটা ডিসাইসিভ ভিক্টরি হয় কীভাবে। তারপর হচ্ছে আমরা বলতেছিলাম যে ওইখানে আমরা জাস্ট শুরু করছিলাম কীভাবে হযরত ইসলামের এই সিচুয়েশনে কীভাবে কাফেররা বা কুরাইশরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছে। সেই স্ট্র্যাটেজি হচ্ছে হুয়াই ইবনে আখতাব নিছিল এবং সেটা হচ্ছে যে মদিনার একমাত্র অবশিষ্ট যে ইহুদি গোত্রটা আছে সেই ইহুদি গোত্রটাকে মুসলিমদের এগেনস্টে বিদ্রোহ করার জন্য, এবং সেটা নিয়ে আমরা আজকে এখান থেকে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। এখানে দেখা যাচ্ছে যে হুয়াই ইবনে আখতাব আমরা জানি যে ওকে ইমিডিয়েট আগে বনু নাদিরের সময় ওকে বের করে দেওয়া হয়েছে এবং তারা হচ্ছে ইয়েতে গেছে এবং সে হচ্ছে এই যুদ্ধটার মেইন অর্গানাইজারদের মধ্যে সে হচ্ছে মেইন একজন। হ্যাপেন টু বি সে হচ্ছে জিউস এবং সে হচ্ছে হ্যাপেন টু বি হযরত ইসলামের পরবর্তীতে মৃত শ্বশুর এরকম হচ্ছে। সো এই হুয়াই ইবনে আখতাব সো ক্লেভার, সে যখন পেনিট্রেট করে বনু কুরাইদা গেটের কাছে আসতেছে, বনু কুরাইদা অলরেডি এটা জানছে, যেভাবে এটা হচ্ছে আমি সিরা থেকে বলতেছি, এটার কোনো সনদ নাই কিন্তু এটা সিরাতে আসছে যে বনু কুরাইদার গেটে আসতে বনু কুরাইদার যিনি হেড ওনাকে বলা হয় যে কাব ইবনে মালিক। ওই কাব ইবনে মালিক যখন জানছে যে ও আসতেছে হুয়াই ইবনে আখতাব আসতেছে, ও আগে থেকে দরজা বন্ধ করে দিচ্ছে এবং হুয়াই ইবনে আখতাব এসে ওকে অনেক বলছে যে দরজা খোলার জন্য, কিন্তু সে খুলবে না। বলে তোমাকে দেখে আমার কাছে মনে হচ্ছে তুমি হচ্ছে ব্যাড ওম্যান, মানে এটা ওই ইংরেজি ট্রান্সলেট করলে আরবি ওয়ার্ড থাকে একটা ফ্রেজ যে তুমি হচ্ছে আসলে আমাদের জন্য একটা মানে নেগেটিভ জিনিস আর কি, যে কীভাবে বলা যায় এটাকে বাংলাতে এরকম কিছু ওয়ার্ড থাকে যেমন অমঙ্গল করা আর কি, তোমার চেহারাতেই অমঙ্গল করা। কিন্তু ও অনেক আর্গুমেন্ট দিচ্ছে কিন্তু কোনো লাভ হয় নাই এবং বলছে যে না তোমাকে দেখে মনে হচ্ছে আমরা হযরত ইসলামের সাথে ওরা তো বলছে মোহাম্মদের সাথে আমাদের যা কিছু কমিটমেন্ট হি ইজ ফুলফিলিং দোজ, আমরা ওকে কখনোই বরখলাফ দেখি নাই এবং সে মাত্র 1 মাস আগে আমাদের সাথে আবার নতুন করে কনফার্ম করছে আমরা কি আসলে অ্যাগ্রি কিনা, এখনো কি চুক্তি বলবৎ আছে কিনা, এবং আমরা তাকে বলছি চুক্তি বলতে উই আর নট গোয়িং টু লিসেন ইউ, তোমাকে যদি শুনতেছি আমার কাছে মনে হচ্ছে তুমি একটা বিপদই আনবা। কিন্তু হুয়াই ইবনে কাব তারপরে ওকে আখতাব ওকে ডিসিভ করার জন্য সে যেই চাল দিছে সেটা বলছে যে এরা দুজনে কিন্তু ফ্রেন্ড ছিল, ও হচ্ছে বনু কুরাইদার হেড, এ হচ্ছে বনু নাদিরের হেড ছিল, ওয়ান অফ দ্য গোত্রের হেড। তো
তখন বলতেছে কি তুমি কি চাচ্ছ যে তুমি অ্যাটলিস্ট এরকম মানে হইছো যে তুমি তোমার খাবারটা আমার সাথে শেয়ার করতে চাচ্ছ না, এখন লাঞ্চ টাইম, অ্যাটলিস্ট অ্যালাউ মি সাম ফুড। আমি তো বিভিন্ন চিপা চাপা দিয়ে আসছি তোমার এখান পর্যন্ত, কাজে কিনা মুসলিমরা দেখবে না। সো অ্যাটলিস্ট তুমি আসলে এত কিঞ্জুস হয়ে গেছো যে অ্যাটলিস্ট আমাকে একটা খাবার পর্যন্ত অফার করবে না, গেট থেকে বিদায় করে দিবা, দুর্গেও ঢুকতে দিবা না। তখন সে এক পর্যায়ে ওকে খাবারের জন্য যেহেতু এই খুঁটা দিচ্ছে সেই জন্য সে ঢুকতেছে, এবং ঢুকার পরে দুপুর থেকে কন্টিনিউসলি সে আর্গুমেন্ট দিয়ে দিতে রাতের বেলা হয়েছে যখন, তখন কাব রাজি হয়ে গেছে, এই সরি ওই বনু কুরাইদার লিডারটা মালিক রাজি হয়েছে যে ওকে ঠিক আছে আমরা বিট্রে করলাম। এবং বিট্রে করার সিম্বল হিসেবে বসে ওই যে চুক্তিটা ছিঁড়ে ফেল, চুক্তি ছিঁড়ে ফেলছে। এই চুক্তি ছিঁড়ে ফেলার মাধ্যমেই হচ্ছে আরেকটা হচ্ছে ও তখন রাজি হয়েছে যখন বলা হয়েছে ওকে, বলা এখানে অনেকগুলো আছে, হিসাবের মধ্যে অনেক ডিটেইল বর্ণনাগুলি আছে, যে ওকে বলা হয়েছে দেখো আমি আরবের সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট জনগণকে এখানে নিয়ে আসছি, সেনাপতিদেরকে, আবু সুফিয়ান এসেট্রাকে নিয়ে আসছে, মানে ওদের উপরে আর কেউ নাই। সো দে আর উইথ মি, এবং তারা ডাই হবে তবু তারা মোহাম্মদকে ইলিমিনেশন করে ছাড়বে। আমি গাতাফান গোত্র থেকে এত এত লোক আনছি, ওদের সব ট্রাইবাল লিডারের নাম বলছে যে আমি এদেরকে নিয়ে আসছি এবং তারা এখানে আছে, এবং কি আছে খাইবার থেকেও সব লিডাররা আছে। সো তুমি আর ভয় পাচ্ছ কেন? এবং লাস্টে সে যে কথা বলার পরে, এটা হচ্ছে সিরার যারা ব্যাখ্যা করে তারা হচ্ছে এই কথাতে সম্ভবত সে রাজি হয়েছে, যে খুয়াই বলছে যে তোমার যে ফেট হবে আই উইল বি টেকিং দ্য সেম ফেট, যে আমি কি করবো আর চলে যাবো না, আমি তোমাদের সাথেই থাকবো। সো হ্যাপেন টু বি আল্লাহ বারবার এটা অ্যাকসেপ্ট করছে। সো হুয়াই সেম অবস্থা হয়েছে যেটা কিনা বনু কুরাইদার হয়েছে। সো এটা হচ্ছে যে ওই সিচুয়েশনটা। এবং ওরা যখন এটা হচ্ছিল এই সময়ে কোনো এক কারণে হযরত ইসলামের কাছে মেসেজ এসছে যে ওরা বিট্রে করছে। হ্যাঁ, ওইখানে যে বিট্রে করছে, যেভাবে মেসেজটা এসছে সেই মেসেজটা আসার পরে হযরত ইসলাম 4 জন লোককে সেট করছে, এই 4 জনের দায়িত্ব ছিল যে হযরত ইসলামের এটা ভেরিফাই করে দিবে। আমার নামগুলি সব উল্টাপাল্টা হয়ে গেছে আজকে। এখন আমি জাস্ট ওই 4 জনই হচ্ছে হযরত ইসলাম বনু আস গোত্র, বনু খাজরাজ গোত্রের প্রধান 2 সাদ, ওনাদের দুজনের নাম হচ্ছে সাদ, এবং হচ্ছে আরো 2 জন লোককে যারা কিনা ওদের সাথে ভালো ট্রেডিং রিলেশন ছিল এবং বিভিন্নভাবে ওদের সম্পর্ক ছিল, তাদেরকে হযরত ইসলাম পাঠাইছে চেক করার জন্য। এবং সেটা চেক করে এসে তারা হযরত ইসলামকে রিপোর্ট করছে যে এই কয়টা রিপোর্ট করছেন যে তারা এর মধ্যে 700-র উপরে উট টোটাল ওরা দেখছে যেতে, এবং তারা দেখছে যে ওরা রাস্তাগুলিকে ঠিক করতেছে যুদ্ধ করার জন্য যেরকম গ্রাউন্ড রেডি করতে হয় সেই জন্য ওরা এটা রেডি করতেছে। এবং ওরা এসে হযরত ইসলামকে রিপোর্ট করছে যে একটা সাংকেতিক ভাষায়, যেটা জন্য হযরত ইসলাম ওদেরকে বলে দিয়েছিল এই 4 জনকে, যে যদি দেখো যে তোমরা ওরা হচ্ছে যে বিট্রে করছে তাহলে তোমরা আমাকে সাংকেতিক ভাষায় জানাবা বা আমার কাছে পার্সোনালি জানাবা, আর যদি তোমরা দেখো যে ওরা আসলে বিট্রে করে নাই তাহলে এটা প্রকাশ্যে সবাইকে জানাবা, মানে জোরে চিৎকার দিয়ে বলবা যে না ওরা ইয়া করে নাই। তো ওরা এসে জানাইছে যে একটা পার্টিকুলার ওয়ার্ড, যে ওয়ার্ডটা হচ্ছে একটা ট্রাইবেলের নাম, যে ট্রাইবেলের কাজই হচ্ছে যে অলওয়েজ বিট্রে করা, সেই ট্রাইবেলের 2টা ওয়ার্ড ইউজ করছে, তাতে করে হযরত ইসলাম বুঝছে যে এটা কিন্তু হ্যাপেন টু বি সব মুসলিম এটা জেনে গেছে। এবং জানার কারণে তখন হচ্ছে মুসলিমদের মধ্যে যারা ছিল মুনাফিক ছিল, তারা কি করছে একজন একজনকে বলা শুরু করছে, দেখছো শেষ পর্যন্ত মোহাম্মদ আমাদেরকে কিভাবে বিপদে আনছে। এবং এখান থেকে ওরা বলতে শুরু করছে আমাদের বউ বাচ্চারা হচ্ছে নিরাপদ না, সো লেটস মুভ, বউ বাচ্চার সেফটির জন্য চলে যাই। কিন্তু এগুলি সব হচ্ছে কমোশন হইতেছে, মানে এক একজনের এক একটা মত, এক একটা গ্রুপের এক একটা মত এরকম চলছে, কারণ যুদ্ধ চলতেছিল না। যুদ্ধটা হচ্ছে এরকম যে এটা খন্দক হয়ে আছে, ওরা বিভিন্ন উঁচু জায়গায় আছে, পাথর এবং তীর নিয়ে দাঁড়ানো আছে, কখনো কেউ লাভ দিয়ে আসতে গেলে ওকে মারতেছে, এই টাইপের জিনিস ছিল। সো এখানে এই আলোচনা হইতে হইতে যখন কমোশন হচ্ছে তখন বলা হচ্ছে আমি জাস্ট এই সাইডটা শেষ করে নেই, এই বনু নাদির অংশটুকু, সরি বনু কাইনকার অংশটুকু, কুরাইদের অংশটুকু। সেখানে হচ্ছে যে হযরত ইসলাম কি করছে, এরকম যখন কমোশন হইতে শুরু করছে কিন্তু রাসূল ইসলামের কাছে কেউ আসতেছিল না। এই কমোশন চলাকালীন সময়ে রাসূল ইসলাম এক পর্যায়ে কি করছে, উনি ওনার তাবু ছিল, সেই তাবুর মধ্যে উনি একটা চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখছে, উনি কিছুই করতেছিল না, উনি চাদর দিয়ে ঢেকে রাখতেছিল। তো যখন মানুষের কমোশন এই আলোচনা হইতে গ্রুপ বাড়তে বাড়তে এক পর্যায়ে রাসূল ইসলামের কাছে আসতেছে, দেখা যায় তাবুর মধ্যে রাসূল ইসলাম চাদর মুড়ি দিয়ে আছে, সো কেউ ডিস্টার্ব করতে পারতেছিল না। বাইরে ওনার তো গার্ড আছে হযরত ইসলামের, যার জন্য কেউ ঢুকতে পারতেছিল না। এবং এরকম একটা সিচুয়েশনের পরে একটা পর্যায়ে আসছে যেখানে হচ্ছে যে মানুষের কিনা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তখন ওইরকম সময় হযরত ইসলাম কিনা বলছে আল্লাহু আকবার, বলে বলছে যে আল্লাহ ওনাকে কনফার্ম করতেছে বিজয় সুনিশ্চিত করে। এটা উনি যখন বলছে, বলার পরে আবার যারা তো মুমিন তাদের মধ্যে অন্য সিচুয়েশন ছিল, ওইগুলি আমরা যখন কোরআন আয়াতগুলি পড়বো তখন এখান থেকে ইনশাল্লাহ দেখবো যে ওইখানে যে জিনিসগুলি বলতেছিল। সো এইখানে এতটুকু হচ্ছে যে বনু কুরাইদার সাথে রিলেটেড এই অংশটুকু। এবং এখানের পরে হযরত ইসলাম যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে যে উনি 2টা টিম তৈরি করছে, একটা টিমের মধ্যে উনি 300 লোক, আরেকটা টিমের মধ্যে হচ্ছে যে 200 লোক সেট করছে। উনি বলছে যে একটা টিমকে বনু কুরাইদার ওই পার্টিকুলার এরিয়াটাতে ঘুরে আসতে, লাইক এক ধরনের মার্চ পাস করে আসতে। সো ওনার ইন্টেনশন হচ্ছে মার্চ পাস করে আসলে যেটা হবে যে বনু কুরাইদা
ভয় পাবে বা বনু কুরাইদা বুঝবে যে মুসলিমরা স্টিল আছে। ইন দ্য মিন টাইম আরেকটা ঘটনা হয়েছে, এটা প্যারালাল। সেটা হচ্ছে যে বনু কুরাইদা বিট্রে করার পরে, আমরা জানি না এক্স্যাক্টলি টোটাল 27 দিন ছিল চিজ, এই চিজের মধ্যে কোন পর্যায়ে এসে বনু কুরাইদা বিট্রে করছে, এটা কি 5 দিন পরে না 10 দিন পরে না 7 দিন পরে বা 15 দিন পরে, উই ডু নট নো। বাট যেই সময়টার পরে ওরা বিট্রে করছে, ওদের একটা প্রথম কাজ ছিল একটা রেকি করার জন্য। একটা হচ্ছে যে হযরত ইসলাম 200 এবং 300 সাহাবীর দুইটা টিম পাঠাইছে একটা রেকি করে আসার জন্য। অন্যদিকে হচ্ছে বনু কুরাইদাও ওদের একটা লোককে পাঠিয়েছে রেকি করার জন্য, হ্যাপেন টু বি নিয়ারেস্ট, যেখানে হচ্ছে যে মহিলারা এবং শিশুরা আছে এবং হাসান রাদিয়াল্লাহু আনহু আছে। আমি গত সপ্তাহে এটা নিয়ে বলছিলাম যে হাসান রাদিয়াল্লাহু আনহু একমাত্র পুরুষ যিনি যুদ্ধে জয়েন করে নাই, বিকজ অফ উনি বলতেছে যে উনি একটা হচ্ছে বুড়া, আর একটা হচ্ছে যে উনি রক্তপাত পছন্দ করে না, হ্যাপেন টু বি হচ্ছে বড় কবি, যার জন্য উনি জয়েন করে নাই। সো ওনারই একটা দুর্গ ছিল, সেই দুর্গের মধ্যে উনিও আছে, প্লাস মহিলারা আছে, প্লাস শিশুরা আছে। তো ওই বনু কুরাইদার ওই পার্টিকুলার যে লোক সৈন্যরা আসছে, সেই সৈন্য হচ্ছে রেকি করে ঘুরতেছে। ঘুরতে গেলে পরে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি হচ্ছে দেখছে, উনি হযরত মুসলিমের ফুপি, উনি দেখছে, দেখার পরে উনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ওই ছেলে যে একমাত্র ছেলে, যে এখানে একটা জিউস ঘুরতেছে, তুমি গিয়ে ওকে মেরে আসো। হাসান বলছে যে এটা আমার দ্বারা সম্ভব না, উনি বলছে যে এটা আমার দ্বারা সম্ভব না। এখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কি করছে, উনি একটা কাঠের টুকরা নিছে, নিয়ে উনি নিজেই নেমে গেছে দুর্গ থেকে। নেমে গিয়ে উনি ওই লোককে হেপি করে পিটাইয়া মেরেই ফেলছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সো মেরে ফেলার পরে উনি যেহেতু এটা পুরুষ, কিন্তু ওর কাছে প্রচুর বডি আর্মার ছিল, মানে যুদ্ধের জিনিসগুলো, এবং বডি আর্মার জানি যে সবচেয়ে দামি জিনিস ছিল মদিনাতে। বডি আর্মারের ইকুইভ্যালেন্ট যদি কেউ চুরি করতো, তাহলে অনলি তার হাত কাটা শুরু হইতে পারতো, নাহলে হাত কাটা শুরু যায় না। চুরি করলে, অন্য হাদিস দিয়ে বলা যায় যে চুরি করলে এটার ভ্যালু হচ্ছে যে যদি বডি আর্মারের ইকুইভ্যালেন্ট দাম হবে, তাহলে হচ্ছে তার হাত কাটা শুরু হবে। এবং সেটা এখান থেকে না, আমরা মনে করি এখান থেকে কাটা, আসলে এখান থেকে কাটার জন্য আরো অনেক টাকা চুরি করা লাগে। এটা জয় বা হাসিনা বা ওইরকম লেভেল রাষ্ট্রীয়ভাবে চুরি করলে তখন ওই পর্যায়ে যাবে আর কি, অত বড় টাইপের, বা আমাদের তারেক জিয়াটাই যা যেই হোক ওইরকম বড় যদি কেউ প্রমাণিত হয়, অনলি তখন হচ্ছে ওই ধরনের লেভেল যাবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এসে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে ওকে মেরে ফেলা হয়েছে, কিন্তু ওর গায়ে তো বডি আর্মার, সেগুলো তো দামি জিনিস, ভ্যালুয়েবল জিনিস, এগুলো যুদ্ধ চলতেছে, যুদ্ধের সময় এগুলি লাগবে। সো তুমি গিয়ে এটা তুলে নিয়ে আসো, আমি ধরতে পারতেছি না বিকজ অফ ও পুরুষ। তো হাসান রাদিয়াল্লাহু ওগুলো আমার কোনো দরকার নেই। হাসান রাদিয়াল্লাহু ওইটাও দেখতে চাইতেছে না, ওকে যে পিঠে যে ভর্তা করে দিচ্ছে, ওইটাও আর কি উনি সহ্য করতে পারছেন না, ওই ব্লিডিংটা, যার জন্য উনি ওইটাও যায় না। তো কিন্তু এদিকে কি হয়েছে, এটা একটা সুবিধা হয়েছে, এটা যে ওই বনু কুরাইদার ওই লোকটা এখানে যেহেতু পড়েছিল এবং ফিরে যাচ্ছিল না, তারা দূর থেকে এরকম দেখছে যে এখানে এই লোকটা এরকম করে পড়ে আছে এবং পিঠে ওরে মানে ইয়া করে দিচ্ছে, লিটারালি কি করে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সো ওরা মনে করছে ডেফিনেটলি ওখানে প্রচুর সোলজার লুকায় আছে ওই পার্টিকুলার দুর্গে। সো ওরা আর ভয়ে আর এই দুর্গের মধ্যে আসে নাই। সো ওভার দ্য পিরিয়ড এই দুর্গের দিকে আর কোনো লোক আসে নাই, মনে করছে দুর্গের ভিতরে লুকাইয়া কিছু সোলজার রেখে দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এইভাবে হচ্ছে ওরা আর আসলো না। অন্যদিকে এইখানে যে যুদ্ধগুলি হচ্ছিল, সেই যুদ্ধগুলির ব্যাপারে এরকম বলা হচ্ছে যে এই যুদ্ধের ইন্টেন্সিটি ছিল কখনো কখনো, যুদ্ধের ইন্টেন্সিটি হচ্ছে কিভাবে আসতেছিল, কখনো কখনো একা, ধরেন কোনো একজন লোক প্রচুর মদ খাইছে বা কোনো কারণে তার মাথার মধ্যে হেভি করে রাগ উঠছে, হ্যাঁ মুসলিমরা এরকম করতে পারে, আমাদেরকে এরকম ঠেকায় রাখছে, দিনের পর দিন হচ্ছে কোনো অ্যাক্টিভিটি নাই, এটা তো হয় না, আমি তো বিরাট বড় যোদ্ধা। সো সে কি করছে, রাগের চড়ে সে লাভ দিয়ে চলে আসতে গেছে, তখন মুসলমানরা তার পিটাইয়া আইদার মেরে ফেলছে অথবা ডিল মেরে ডিল খেয়ে সে চলে গেছে, মানে তার তেজ চলে গেছে। কখনো কখনো বলা হচ্ছে 2 জন বা 3 জনের এক একটা টিম চলে আসছে এবং ওদেরকে ওরা পিটাইয়া তরোয়ার আছে, যদি এই পারে চলে আসে তাহলে তলোয়ার দিয়ে মারছে, আর যদি দূরে আসে তাহলে ওই যে বর্ষা মারছে, তীর মারছে, পাথর মারছে। আর কখনো কখনো ওরা আবার ট্রিকি করছে, মানে এটা আমরা বিভিন্ন সময়ের কথা বলতেছি, ওভার দ্য 27 দিনের মধ্যে। কখনো কখনো ওরা একসাথে অনেক আসছে, অনেক মার্কেটে নিয়ে আসছে, দ্রুত একটা রাস্তা বানায়, রাস্তা দিয়ে এই পাশে চলে আসতে গেছে। তো দেখা গেছে যে সাহাবীরাদের তো আমরা জানি যে গত সপ্তাহে আমরা বলছিলাম যে 7টা টোটাল কমান্ড সেন্টার ছিল, টোটাল হচ্ছে প্রায় 1.25 কিলোমিটার হচ্ছে খন্দক। সো খন্দকের 1.25 কিলোমিটারের 7টা যদি আপনি তাবু গাড়েন, তাহলে একটা সার্টেন ডিস্টেন্স অ্যারাউন্ড 300 মিটার 400 মিটার পর 7 দিয়ে যদি ভাগ করেন 2.5 কিলোমিটারকে, অতটুকু ডিস্টেন্স হবে না, আরো বেশি হবে, হ্যাঁ 200-300 মিটার পর। সো 200-300 মিটার মানে এখানে একটা, ওই অনেকটা দূরে আরেকটা। তো যেখান দিয়ে আসতেছিল সাহাবীদের কাজই ছিল ওদেরকে ওই যে পিটানো, মারা, এটসেট্রা। সো দেখা গেছে যে হযরত ইসলামের কাছে আমরা কয়েকটা হাদিস থেকে জানি, স্পেশালি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, বুখারীতে এই হাদিসটা, এগুলো দিয়ে বোঝা যায় যে যুদ্ধের ইন্টেন্সিটি কখনো কখনো বেশি হয়ে গেছিল। সেই ইন্টেন্সিটি থেকে জাবের রাদিয়াল্লাহু আনহু বুখারীতে বলতেছে, এবং মুসলিম শরীফে আসছে হাদিসটা, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই ক্ষুব্ধ হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানে কাফেরদেরকে আর কি গালাগালি করতেছিল, গালাগালি মানে বিশ্রী কথা বলছিল, যে ওরা এরকম, আমার যে আমি আসর নামাজ পর্যন্ত পড়তে পারি না, আজকে আসর সূর্য ডুবে যাচ্ছে তখন হচ্ছে আমি আসর নামাজ পড়ছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষুব্ধ হয়ে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তো এখনই আসর নামাজ পড়ি, মানে ও তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি পড়ছি,
সূর্য ডুবো সময় রাসূলুল্লাহ বলতেছে আমি এখনো পড়িই নাই। তখন আবার অন্যান্য সাহাবীরা পানি এনে দিয়েছে, রাসূলুল্লাহ উযু করছে এবং উযু করার পরে উনি, তার মানে হচ্ছে এখান থেকে যে জিনিসটা সেন্স আসে যে রাসূলুল্লাহ হ্যাপেন টু বি ওই যুদ্ধের মধ্যে জড়ানো ছিল, সে উনিও ব্যস্ত ছিল ওদেরকে প্রোটেকশন, ওদেরকে থামাবার জন্য। দেন আরেকটা হাদিস আছে, ওই হাদিসটা বলতেছে যে বুখারীতে আসছে এটা, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলতেছে একদিন এত রাগ হয়েছে উনি বলতেছে যে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু দোয়া করবেন না, মানে কাফেরদেরকে ধ্বংস করার জন্য, কাফেরদের আগুন লাগাইতেন এরকম আর কি, আগুন পুড়ে যাক ওরা, কারণ ওরা আমার নামাজ মিস করাই দিছে। সো ওইখানে দেখেন ওনারা একটা নামাজ শুধুমাত্র পড়তে পারে না, উইথ আল্লাহর জন্য ফাইট করা অবস্থায় আল্লাহর জন্য আল্লাহর নামাজ পড়তে পারে না, এই জন্য ওরা হচ্ছে ক্ষুব্ধ কেন পড়তে দিল না। মানে নামাজটাকে ওদের ইম্পর্টেন্সটা দেখেন, চিন্তা করেন। যদি আমরা অন্যভাবে চিন্তা করি আসলে হচ্ছে তো ওদের তো লেজিটিমেট একটা কজই আছে, সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট জিহাদরত অবস্থায় আছে। সেই জিহাদরত অবস্থায় থাকার পরেও ওনার আসরের নামাজ কেন ওয়াক্তের ফার্স্ট আওয়ারে পড়তে পারতেছে না, সেই জন্য চুনিক ব্লেম করতেছে যে ইয়া রাসূলুল্লাহ প্লিজ ওদেরকে একটা কার্স করেন, ওদের ঘর এবং ওরা পুড়ুক, এরকম টাইপের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাগ দেখে রাসূলুল্লাহ সত্যি এরকম একটা দোয়া করছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ও আল্লাহ বেস্ট মুশরিকস এন্ড দেয়ার হাউজেস উইথ ফায়ার। সো আলী রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়েছে হচ্ছে এরকম। আরেকটাতে বলতেছে যে আরেকটা, এটা হচ্ছে আহমেদ আরেক শাফি ওনাদের বইতে, হাদিস বইতে আছে যে বলা হচ্ছে যে ইট ওয়াজ সেড সামটাইমস দ্য ফাইটস অ্যান্ড ইনকারশনস, মানে ওদের আক্রমণগুলো এবং এই যে ঢুকে যাওয়ার চেষ্টাগুলো কখনো এত বেশি ইন্টেন্স হয়েছে যে কোনো সময় দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুমরা জোহর, আসর, মাগরিব এবং ইশাকে অল টুগেদার পড়তে হয়েছে, বাধ্য হয়েছে ওনারা। মানে কখনো ওরা এত খেপে গেছে যে ওরা আর মানে ছাড়ে নাই আর কি, কনস্ট্যান্টলি একটার পর একটা 2.5 কিলোমিটার বেগে যদি আপনি কনস্ট্যান্টলি ধাক্কা দিতে থাকে যা জিনিসটা হবে ওরকম। সো হযরত ইসলামের পজিশনটা ছিল যে মোস্ট অফ দ্য ফাইটস অ্যাকচুয়ালি টু প্রিভেন্ট মুশরিক, এটা প্রিভেনশন করাটা ছিল হযরত ইসলামের মেইন কাজ, যাতে কিনা ওরা কোনোভাবে ট্রেন্সের এই পাশে আসতে পারে না। আর বলতেছে যে আর কুরাইশ এবং জিউসরা, যে একটু আগে যেটা আমি বললাম যে ওদের টার্গেটই ছিল যে উইন করতে হবে ব্যাটেলে, যাতে কিনা ওরা মুসলিমদের ব্লাড ফেলতে হবে এবং ইসলামকে এলিমিনেশন করতে হবে। আর মুসলমানদের শুধুমাত্র টার্গেট ছিল কোনোভাবে ওদেরকে ট্রেন্সের ওই পাশে আটকে রাখা, জিতার জন্য। টোটাল ক্যাজুয়ালিটি হচ্ছে, সর্বনিম্ন ক্যাজুয়ালিটি হচ্ছে যে যেগুলি বলতেছে এনিমি সাইডে সর্বনিম্ন পাওয়া গেছে 3 জন, সর্বোচ্চ হচ্ছে 10 জন মারা গেছে কনফেডারেট সাইডে, হ্যাঁ কোয়ালিশন সাইডে। আর মুসলিমদের মধ্যে সর্বোচ্চ, কারণ মুসলিমদের হচ্ছে অথেন্টিকভাবে লিখিতভাবে আছে, সেখানে বলা হচ্ছে সর্বনিম্ন যেটা উল্লেখ আছে সিরাতে 4, সর্বোচ্চ পাওয়া গেছে 6। এই পার্টিকুলার যুদ্ধে সবচেয়ে একটা বড় ঘটনা হচ্ছে যে হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, যিনি হচ্ছে আউস গোত্রের প্রধান, উনি হচ্ছে এই পার্টিকুলার যুদ্ধে আহত হয়েছে। সো ওনার রিলেটেড আমি আজকে এই অংশটুকু বলবো, কারণ হচ্ছে উনি হচ্ছে এই যুদ্ধের পরে অ্যাকচুয়ালি উনি মারা গেছে, এবং এই যুদ্ধ হচ্ছে উনি এমন একজন মানুষ যে মানুষ মারা গেলে পরে, যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু মারা গেলে পরে আল্লাহর আরশ কাঁপছে বলে রাসূলুল্লাহ ইসলামের হাদিস হচ্ছে। সো উনি কে? উনি বলতেছে যে উনি হচ্ছে যে বনু আউস গোত্রের চিফ, এবং উনি উমাইয়া ইবনে খালাফ, যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে বস, তার হচ্ছে বোজম ফ্রেন্ড ছিল। সো কখনো খালাফ কখনো সিরিয়ায় ব্যবসা করতে যাবে না উইদাউট দ্য আউসের বাসায় একদিন ঘুমায়, মানে ওনার বাসায় একদিন না থাকে। আর উনি কখনো হজ করতে বা উমরা করতে যাবে না যেখানে হচ্ছে উনি উমাইয়ার বাসায় থাকবে না, এটা ইম্পসিবল, মানে ওনার এত বোজম ফ্রেন্ড ছিল। বলতেছে যে উনি হচ্ছে, ওনার সম্পর্কে বলা হচ্ছে সিরাতে যে উনি ছিল খুব স্টার্ন, লাইক যদি আমি বুঝছি যে এটা হচ্ছে রাইট, এটার জন্য আমি মরতে রাজি, এটা যদি হক আমি বুঝছি, আমার মাথার মধ্যে একবার যদি ঢুকছে দিস ইজ দ্য ট্রুথ, এটার জন্য আমি আই ক্যান ডাই, এই টাইপের উনি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এক ধরনের লোক ছিল। এবং উনি যখন বিচার করতেন উনি সম্পূর্ণ রকম জাস্ট ছিলেন, খুব নীতিবান ছিলেন বিচারের ক্ষেত্রে, এবং উনি খুব উদ্যমী ছিলেন, প্যাশনেট ছিলেন, এবং উইলিং টু ইম্পালসিভলি ফাইট ফর হোয়াট হি বিলিভ। এবং যুদ্ধ করতে গেলে উনি মানে নন প্লজিবলি ফাইট করতো, থামতো না, যে ওকে একটু ভেবে চিনতে, এত ট্যাক্টফুলি ছিল না আর কি, এরকম মেন করতেছে। তো উনি বলতেছে যে উনি পার্টিকুলার এই যুদ্ধের মধ্যে ওনাকে হাব্বান ইবনে আরকান, একজন কুরাইশ ওনাকে হচ্ছে তীর মারছে এবং ওই তীরে উনি আহত হয়েছে। তো উনি এটাতে খুব হ্যাপি। উনি যেহেতু কুরাইশরা, এটা হচ্ছে ওনার টার্গেট হচ্ছে কি জন্য, ওনার সব ক্ষুদ্ধতা, যত রকমের ক্ষুদ্ধতা, রাগ, ক্রুদ্ধতা সব গেছে কুরাইশদের উপরে। রিজন হচ্ছে যে কুরাইশরা হচ্ছে মুহাম্মদ ইসলামের ওহী মানে নাই, ওনার নবুয়ত বিশ্বাস করে নাই, ওনাকে অন্যায়ভাবে টর্চার করছে, অত্যাচার করছে, অবিচার করছে, ওনার মধ্যে জুলুম করছে, এবং ওনাকে মক্কা থেকে বিতরণ করছে। এটাই ওনার মাথায় খারাপ হয়ে গেছে আর কি, লিটারালি, যে আমি কুরাইশদের বিরুদ্ধে, এটি আমার জীবনের মটো, যে কুরাইশদের বিরুদ্ধে আমি লাগবো। সো যেহেতু কুরাইশদের তীরে উনি আহত হয়েছে, উনি হ্যাপি, যাক হ্যাঁ মানে আমি শহীদ হয়েছি, আমার যেটা টার্গেট, আমার যে শত্রু, আলটিমেট শত্রু, সেই শত্রুর হাতে। দেন উনি যখন আঘাত পাইছে তখন থেকে উনি একটাই দোয়া করতেছিল প্রতি নামাজে বা প্রতি সময়ই, ইয়া আল্লাহ
যদি কোরাইশদের সাথে আর ফার্দার কোনো যুদ্ধ হবে না, যদি কোরাইশদের সাথে আর ফার্দার কোনো যুদ্ধ হবে না, তাহলে এই পার্টিকুলার তীরের মাধ্যমে আমাকে মৃত্যু দাও। আর যদি কোরাইশদের সাথে এখনো কোনো যুদ্ধ বাকি আছে, তাহলে ইয়া আল্লাহ তুমি আমাকে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখো। ওনার জাস্ট ডেডিকেশন আছে, সব কিছুই ওনার মোটো টার্গেট, এভরিথিং ইজ রিলেটেড টু দ্য কোরাইশ। বলতেছে যে উনি এবং এই পার্টিকুলার ইয়াটাই হচ্ছে যে উনি মারা গেলেন, এবং মারা যাওয়াটা প্র্যাকটিক্যালি আর কোরাইশদের সাথে আর যুদ্ধ হয় নাই, একটাও যুদ্ধ লিটারালি হয় নাই। সো এখানে বলতেছে রাসূল ইসলাম বলতেছে যেদিন উনি মারা গেছেন সেই দিন, আমি জাস্ট একটু আবার জাম্প করতেছি, এর মধ্যেখানে আরো ঘটনা আছে। আচ্ছা আমরা ওইখানেই যাই, আমার মনে হয় না ওইটা গেলে এখন ঠিক মতো হবে না, আমরা জাস্ট একটু আগে যাই আবার পরে পিছিয়ে আসবো একটু। এখানে রাসূল ইসলাম বলতেছে যেদিন উনি মারা গেছে সেদিন হচ্ছে আল্লাহর থ্রোন শুক করছে, মানে নড়ে উঠছে। হ্যাঁ, এটা আরেকটা হাদিসের মধ্যে এইভাবে বলছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, যে আই হিয়ার দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইং দ্য থ্রোন অফ দ্য বেনিফিশিয়ান্ট শক বিকজ অফ দ্য ডেথ অফ সাদ বিন মুআদ। এটার ব্যাপারে ওলামারা বিভিন্ন জিনিস কথা বলছে, কেন এই জিনিসটা, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি। কারণ আমরা জানি একটা আংটির ইকুইভ্যালেন্ট, একটা আংটি প্রথম আকাশের তুলনায়, যেটা প্রথম আকাশ হচ্ছে দ্বিতীয় আকাশের তুলনায় একটা আংটি, এরকম করে করে থ্রোনের তুলনায় হচ্ছে সপ্তম আকাশ হচ্ছে একটা আংটি, আর থ্রোনের উপরে আল্লাহর কুরসি হচ্ছে আবার একটা আংটি, তার উপর হচ্ছে আল্লাহ, এরকম টাইপের। হ্যাঁ, তো জিনিসটা যদি ওইরকম হয়, হাউ কাম আল্লাহ থ্রোন নড়ে? তো এখানে এক একজন স্কলার একটা জিনিস বুঝে দিয়েছেন, কারণ এটা ইসলামের মধ্যে বা প্রত্যেক ধর্মের মধ্যে কিছু কিছু রূপক জিনিস থাকে। এখানে বলতেছে যে আল্লাহ, যেটা হচ্ছে একটা ভার্সন, যে আল্লাহ এমন খুশি যে মানে অ্যাজ ইফ ওনার প্রিয় একজন, মোস্ট লাভড একজন বান্দা ওনার সাথে দেখা করতে আসতেছে। সো ইন দ্যাট সেন্স এখানে সিম্বলিক্যালি বলতেছে থ্রোনকে পড়ছে, মানে খুশিতে, হ্যাঁ সামথিং এরকম। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে ওনার একটা মর্যাদা এরকম, যে মর্যাদার লেভেলটা হচ্ছে সো মাচ, সো হাই, যে ইট হ্যাজ টু বি, মানে আমি নোটিসড। পৃথিবীতে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ মানুষ মরতেছে, বাট নট এভরি ওয়ান ইজ নোটিসড হইতে হবে। আল্লাহ নিড নট টু বি নোটিসড অন এভরি ওয়ান, লাইক মানে এটাকে রিকগনিশন দেওয়া আর কি। সো ইট ইজ এ কাইন্ড অফ রিকগনিশন দ্যাট হিজ স্ট্যাটাস সাচ এ হাই লেভেল, সো আল্লাহ হ্যাজ টু রিকগনাইজ ইট, ইয়েস আই নিউ যে সাদ ইজ কামিং টু মি, এরকম আর কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেন বলতেছে যে ওনার সম্পর্কে বলতেছে, হি ওয়াজ অ্যামাং দ্য ফার্স্ট আনসার রাদিয়াল্লাহু তাআলা হু ডিফেন্ডেড রাসূলুল্লাহ এন্ড ডাইরেক্টলি এনগেজড ইন আবু জাহেল। উনি হচ্ছে প্রথম আনসারদের মধ্যে প্রথম লোক যে কিনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে, আবু জাহেল হয়ে গেছে নিরবচ্ছিন্ন লিডার মক্কার, মানে আলটিমেট লিডার। ওনারা এখন আর আব্দুল মুতালিব মারা গেল, হযরত মুসলিমের চাচা মারা গেলেন, এরকম সময়গুলি যে সিচুয়েশনটা ছিল, সেই সিচুয়েশন পরে বিভিন্ন যে মুভিংগুলো ছিল হযরত মুসলিমের এগেইনস্টে, এতে করে করে আবু জাহেলের পজিশনটা সবার উপরে আলটিমেটলি একটা অনারেবল লেভেলে চলে গেছে আর কি। সো ওনাকে ট্রিট করা হইতো লাইক এ রাজা অফ মক্কা, যখন হযরত মুসলিম হিজরত করে চলে আসছে, এবং বদর যুদ্ধের ইমিডিয়েট আগে ওনার পজিশনটা এরকম ছিল আবু জাহেলের। তো বলতেছে যে উনি হচ্ছে প্রথম আনসার যে কিনা আবু জাহেল এই রাজার স্ট্যাটাসের মধ্যে যখন ছিল তখন হচ্ছে মুখে মুখে তর্ক করছে, কারণ খালাব বারবার ওনাকে থামাচ্ছিল, আর উনি আবু জাহেলের সাথে ডাইরেক্ট আর্গুমেন্ট করতেছিল। আবু জাহেল ওনাকে থ্রেট করতেছিল আর উনি ওনাকে থ্রেট করতেছিল, মানে কোয়ারেল হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। তো ওনাকে বলা হয় প্রথম আনসার, যিনি হচ্ছে আবু জাহেলের মুখে মুখে ডাইরেক্ট কথা বলছে। উনি হচ্ছে সেই সাহাবী, যে সাহাবী হচ্ছে বদরের যুদ্ধে যখন হযরত মুসলিম বারবার জিজ্ঞেস করে হোয়াট উই শুড ডু, উনি বলছে কি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে মিন করতেছেন, মানে আমাদের আনসারদেরকে মিন করতেছেন। এবং উনি এখানে একটা স্পিচ দিয়েছে, যে স্পিচটা আমরা আগে বদরের যুদ্ধের সময় একবার কথা বলছিলাম, যেখানে উনি হচ্ছে সবচেয়ে এলোকুয়েন্ট একটা স্পিচ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন কোন দিকে যেতে হবে, আমরা মুসার অনুসারী না, যারা মুসা আলাইহিস সালাম অনুসারী না, যারা বলে আপনি এবং আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা ওইরকম না, আপনি আমাদের যেদিকে ডাইরেক্ট করবেন সেদিকে। এবং এইটা হচ্ছে হযরত মুসলিম প্রচন্ড পছন্দ করছে এই ওনার স্পিচটা। তারপরে ওনাকে বলা হয় যে এই পার্টিকুলার যে আমরা যে এখন যে জায়গায় আসছি সেখানে ওনাকে বলা হচ্ছে যে উনি হচ্ছে যে মেডিয়েটর ছিলেন, এবং উনি এমন একটা মেডিয়েটর হয়েছেন যে মেডিয়েটর হিসেবে ওনাকে যখন নিয়ে আসা হয়েছে মেডিয়েশনের জায়গায়, তখন রাসূল ইসলাম প্রথম এক্সেপশন তৈরি করছে। কি জিনিসটা ছিল, সবসময় ছিল রাসূল ইসলাম যখন আসতো, কোনো মুসলিম যখন এন্ট্রি করে অন্য মুসলিমকে দাঁড়ানো প্রহিবিশন করা আছে, যে একজন ডিগনিটারি ঢুকছে এখানে, প্রাইম মিনিস্টার ঢুকলো বা প্রেসিডেন্ট ঢুকলো, আমরা যে দাঁড়ায় যাই, এই দাঁড়ায় যাওয়াটা হচ্ছে প্রহিবিশন, ইসলামে প্রহিবিট করে দেওয়া আছে। কিন্তু ওনার ক্ষেত্রে হচ্ছে প্রথম ইসলামে আবার এক্সেপশন তৈরি করছে। কি হয়েছে, উনি যখন আসছে তখন রাসূল ইসলাম সাহাবীরা দিয়ে ওনাকে বলতেছে তোমরা দাঁড়াও মুয়াদের জন্য। সো ওনার জন্য এই প্রথম, কারণ উনি আসছে স্ট্রেচারে করে, একটা হাদিস হচ্ছে উনি স্ট্রেচারে করে আসছে, আরেকটা হাদিস হচ্ছে উনি গাদার পিঠে করে আসছে, কারণ উনি তখন আহত। এই আহত অবস্থায় উনি হচ্ছে বিচারক হিসেবে আসছে। উনি বিচার করবে কারণ কি জন্য, কারণ কুরাইদা বলতেছে রাসূল ইসলামের বিচার মানতেছে না,
কুরাইদা অন্য কাউকে জাজ হিসেবে নিবে না। অন্যদিকে বনু আউস, যে বনু আউস মুসলিম, কিন্তু বনু আউস হচ্ছে যে কুরাইদার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তদবির করতেছে যে বনু কুরাইদাকে যেরকম করে বনু কাইনুকাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা খাজরাজের বন্ধু ছিল, আউসদের বন্ধু হচ্ছে, সো আউসদের এই গোত্র পক্ষে এদেরকেও ফ্রি করে দেওয়া হোক, এদের হত্যা করা না হোক। সো হযরত ইসলামকে যখন ওই রায় দিতে দিচ্ছিল না, তখন এখানে একটা আলোচনা ছিল, রায় দিতে দিচ্ছিল না মানে হচ্ছে যে লাইক ওরা হচ্ছে তদবির করতেছিল। সো হযরত ইসলাম চুপ করে গেছিল, হযরত ইসলাম কিছু বলতেছিলেন না। দেন হচ্ছে মেডিটেটর হিসেবে এই সাদ রাদিয়াল্লাহু মানা হলো, এবং সাদ রাদিয়াল্লাহু যখন আসলো তখন হযরত ইসলাম বলছে ওনাকে এই অনারটা করতে। আর সাদ রাদিয়াল্লাহু এখানে যে ইয়া করছে, আমরা মনে হয় জাজমেন্টটার ব্যাপারে আমরা আজকে বলে দিই, বলে আমার মনে হয় যে আমরা জাস্ট ওইখানে কালকে যাব, আগামী পর্বে যাব। সেটা হচ্ছে যে সাদ রাদিয়াল্লাহু যখন আনা হয়েছে, এবং ওরা হচ্ছে প্রায় 15-16 দিন চিজ করে রাখছিল হযরত ইসলাম বনু কুরাইদাকে, এবং তারপরে তারা মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহুকে বিচারের জন্য আনা হয়েছে, এবং সাদ রাদিয়াল্লাহু এখানে রায় দিছে এই কতটুকু যে ওদের প্রত্যেক এবল লোককে হত্যা করা হোক, এবং ওদের মহিলা এবং শিশুদেরকে জিম্মি করা হোক, জানা হোক। এখন পর্যন্ত জাজ, কারণ এটা কোরআনের ভার্সন না, ইস্যুটা হচ্ছে যে কিন্তু উনি যখন এই রায়টা দিছে, রায় দিলে পরে আল্লাহ এটা কনফার্মিটি দিছে, সরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কনফার্মিটি দিছে। সাদ যেটা করছে সেটা হচ্ছে পারফেক্টলি আল্লাহ যেটা চাইছে সেটাই হইছে। এটা হচ্ছে কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কমেন্ট করছে। আর এখনকার সময়ের আলেমরা বের করছে অ্যাকচুয়ালি সাদ রাদিয়াল্লাহু যে জাজমেন্টটা দিছে সেই জাজমেন্ট হচ্ছে যে তাওরাতের জাজমেন্ট, যেটা কিনা তাওরাতে আছে, ইনজিলে আছে। তো সেই জাজমেন্টটা আমার মনে হয় যে আমাদের জন্য দরকার হচ্ছে, এই জন্য আমি এটা কোট করে আজকে শেষ করব। সেখানে বলতেছে যে when you march up, এটা হচ্ছে ডিউটোনমি চ্যাপ্টার নম্বর 20 10 থেকে 18 নম্বর আয়াত তাওরাতের, যেখানে বলতেছে ইহুদিদেরকে বলতেছে, খ্রিস্টানদেরকে বলতেছে, ইনক্লুডিং কোরআনের ভার্স এই রিলেটেড নাই, সরাসরি নাই। সো এখান পর্যন্ত আমরা যদি ধরি, মানে ওই দিন পর্যন্ত, ওই সময়টা পর্যন্ত নাই। সো এখানে বলতেছে, আপনি জাস্ট দেখেন কিভাবে ম্যাচ করে। বলছে when you মানে হচ্ছে এনি মুসলিম whoever আল্লাহর বান্দা, when you march off to attack a city, যখন তোমরা একটা সিটিকে অ্যাটাক করতে যাও, এখানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই কুরাইদাকে অ্যাটাক করতে আসছে, মেক ইটস পিপল অ্যান অফার অফ পিস, এদেরকে শান্তির জন্য একটা অফার করো। ইফ দে অ্যাকসেপ্ট অ্যান্ড ওপেন দেয়ার গেটস, যদি তারা ওইটা অ্যাকসেপ্ট করে এবং ওপেন দেয়ার গেটস, ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই প্রথম, বাট 15 দিন পরে, অ্যাপ্রক্সিমেট 15 দিন পরে তারা তাদের গেট খুলছে। all the people in it shall be subject to forced labor and shall work for you, তাদের সবাই কি হবে? ফোর্স লেবারে নেওয়া লাগবে, এবং তাদেরকে তোমাদের কাজের মধ্যে মানে কৃতদাস বানায় ফেলো, তাদের দাস বানাও। ইফ দে রিফিউজ টু মেক পিস অ্যান্ড দে এঙ্গেজ ইউ ইন ব্যাটল, যদি তারা শান্তির দিকে না গিয়ে রিফিউজ করে প্রথম এবং ব্যাটেলে এঙ্গেজ হয়, এখানে অবশ্য আবার এই অংশটুকু হচ্ছে হাইলাইট করছে ওই জন্য যে আসলে এখানে হচ্ছে ওরা প্রথম 15 দিনে ব্যাটেলের মধ্যেই ছিল কুরাইদা। লে সিজ টু দ্যাট সিটি, সেক্ষেত্রে ওই সিটিকে তুমি চিজ করে রাখো। when the Lord your God delivers it into your hand, যখন ওই সিজের কারণে তুমি তাদেরকে তোমার হাতে পাও, put to the sword all the men in it, ওইখানকার অবস্থিত সকল মানুষকে কেটে ফেলো, জবা করো। as for the women, আর মেয়েদের জন্য, the children এবং শিশুদের জন্য, the livestock এবং পশু পাখি, and everything else in the city, এবং বাকি যা কিছু অবশিষ্ট আছে সিটির মধ্যে, you may take these as plunder for yourself, এটা তুমি তোমাদের জন্য পেতে পারো, নিয়ে নিতে পারো। and you may use the plunder the Lord your God gives you from your enemies, এবং তুমি ভোগ করতে পারো যেটা তুমি এনিমি থেকে পাচ্ছ। this is how you are to treat all the cities, এইভাবে তুমি সমস্ত সিটিকে তুমি কি করবা? ইউজ করবা, ট্রিট করবা, that are at a distance from you and do not belong to you as an inheritance, যারা কিনা তোমার যে ধর্ম, আল্লাহর যে শরিয়া তার থেকে দূরে আছে, এবং যারা কিনা তোমার মধ্যে আসতেছে না, ইনহেরিটেন্স আসছে না, এবং যাদের কিনা ইনহেরিটেন্স পাওয়ার যোগ্য না। সো একজন মুসলিমকে এটা করতে পারবে না, একজন জিউসকে এটা করতে পারবে না, একজন খ্রিস্টান করতে পারবে না, কিন্তু একজন অন্যজনকে করতে পারবে। ডু নট লিভ alive এনিথিং দ্যাট ব্রিচেস, এবং এর মধ্যে যেটা কোনো কিছু যেটা বেঁচে আছে এরকম কোনো কিছুকে কি করা যাবে না? অ্যালাইভ রাখা যাবে না, মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাবল ম্যানদের ক্ষেত্রে বলতেছে। কমপ্লিটলি ডেস্ট্রয় দেম, দ্য হিথিস, দ্য অ্যামোরাইটস, দ্য ক্যানানাইটস, এগুলো হচ্ছে যে ওই সময় তওরাত যখন আসছে সেই তওরাতের সময়ের যেসব ট্রাইবগুলি ছিল যাদের বিরুদ্ধে বনু ইসরাইল অ্যাটাক করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে কে? মুসা আলাইহিস সালাম তার একটা বক্তৃতায়। এটা হচ্ছে একটা সরমনের অংশ। হযরত মুসা আলাইহিস সালাম একটা বক্তৃতা দিচ্ছে জেরুজালেমে অ্যাটাক করার আগে, সেই সরমনের অংশটুকু হচ্ছে ডিউটোনমি থেকে আসছে এখানে। তো ওই জন্য ওইখানে হচ্ছে যারা যারা বসতি আছে আশেপাশে সে প্রত্যেকটা গোত্রের নাম বলতেছে এই জন্য। অ্যাজ দ্য লর্ড ইউর গড হ্যাজ কমান্ডেড ইউ, যেহেতু আল্লাহ তোমাকে এটাই কমান্ড করছে ওদেরকে অ্যাটাক করো, আদারওয়াইজ দে উইল টিচ ইউ টু ফলো অল দ্য
ডিটেস্টেবল থিংস, অথবা যদি তোমরা তা না করো, ওদের উপরে অ্যাটাক না করো, ওদেরকে যদি তুমি বন্দি না করে তুমি যদি এটা না করো, তাহলে ওরা ওদের যে ধর্ম, ওদের যে শরিয়া, ওদের যে বিধিবিধান সেটা তোমাদের উপর চাপাই দিবে, ডুইং ওয়ার্শিপিং দেয়ার গডস, সো দ্যাট তোমরা তাদের গডকে পূজা করতে বাধ্য হবে, অ্যান্ড ইউ উইল সিন এগেইনস্ট দ্য লর্ড ইউর গড, এবং তুমি তখন পাপ করবা তোমার নিজের আল্লাহর প্রতি। সো এই ডিউটোনমি মানে এটা হচ্ছে আলেমরা বলতেছেন যে হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহুর যে রায়, সেই রায়টা হচ্ছে 100% তৌরা এবং ইনজিলের সাথে ম্যাচ করে, যেটা রাসূল ইসলাম হাদিস দিয়ে আবার কনফার্ম করছে। এই কথা বলছে যে সাদ যেইটা করছে সেটা আল্লাহ তাই চাইছে। সো এতটুকু হচ্ছে আজকের মেইন আলোচনা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।